যখন জঙ্গলের কোনো সাংঘাতিক আক্রমণাত্মক শিকারীর প্রসঙ্গ আসে তখন সেই সব শিকারীদের কথা আসে যারা বিশাল শরীরের জন্য জানা যায়। কিন্তু তার মানে এই নয় যে জঙ্গলের ছোট প্রাণী আক্রমণাত্মক হয় না। আজ নিয়ে এসেছি জঙ্গলের দুটি এমন প্রাণী যারা আকারে অন্যান্য শিকারী প্রাণীদের চেয়ে অনেক ছোট, কিন্তু যদি এর সাহস আর হামলার দৃশ্য দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন। এদের মধ্যে প্রথম প্রাণীর নাম পর্কুপাইন, যাকে আমরা বাংলাতে সজারু বলে থাকি, এবং দ্বিতীয় প্রাণী হলো মঙ্গুজ অর্থাৎ নেউল। তবে আসুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে আসা যাক। পর্কুপাইন। প্রথমে যে জীবের কথা বলছি সে পর্কুপাইন নামে জানা যায়। এর শরীর দেখতে প্রায় নেউলের মতোই, কিন্তু যদি এর শরীরের কাঁটা দেখেন তো আপনি বুঝবেন যে এ জীব নেউলের চেয়েও অধিক গুণ আক্রমণাত্মক। এর কাঁটাকে হুইলস বলা হয়। এটা আসলে এতটা ধারালো আর সাংঘাতিক হয় যে যদি কোনো শিকারী একে মারতে এর কাছে আসে তবে তার অবস্থা খুব খারাপ হতে পারে। সাধারণত এর কাঁটা বেশিরভাগ সময় নিচেই ঝুঁকে থাকে, কিন্তু কোনো শিকারী যদি তার কাছে আসে বা কোনো বিপদের আশঙ্কা থাকে তবে এ কাঁটা খাড়া করে দেয়। কিছু কিছু ক্ষেত্রে এই চোট এতটা সাংঘাতিক হয় যে ওই শিকারী জানোয়ারের মৃত্যু পর্যন্ত হতে পারে। পর্কুপাইন ভার্সেস লায়ন্স। আজ পর্কুপাইনের সামনে এসে পড়েছে 5টি সিংহী, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের বুঝতে দেরি হয় না যে তারা ভুল শিকারকে নির্বাচন করেছে। আসলে হয়েছে কিছু এমন, রাতের বেলায় কিছু সিংহীর নজরে পড়ে যায় এক পর্কুপাইন। পর্কুপাইনকে একলা পেয়ে শিকারের জন্য তারা চতুর্দিক দিয়ে ঘিরে ধরে তাকে। কিন্তু তাদের কাছে এক বড় সমস্যা এই যে কেমন করে পর্কুপাইনকে হামলা করবে, কারণ যখনই তারা পর্কুপাইনকে শিকারের জন্য আগে এগিয়ে আসে পর্কুপাইনও তার কাঁটা তাদের দিকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত একটি সিংহী সাহস করে হাতের পাঞ্জা বাড়িয়ে হামলা করার জন্য আগে এগোতেই পর্কুপাইন তার কাঁটা সামনে এগিয়ে দেয় আর একটি কাঁটা সিংহীর মুখে লেগে যায়। সিংহী সাথে সাথে পিছনে সরে আসে আর মুখের কাঁটা বের করে ওখান থেকে সরে যাওয়াই ভালো মনে করে। এক সিংহীর ওখান থেকে চলে যাওয়া দেখে অন্য সিংহীরাও বোঝে পর্কুপাইনকে শিকার করা অত সহজ কাজ নয়, তাই তারাও ওখান থেকে চলে যায়। আপনিই ভাবুন পর্কুপাইনের কাঁটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। পর্কুপাইন ভার্সেস লেপার্ড। মনে হয় পর্কুপাইনের মাংস লেপার্ডের সবচেয়ে প্রিয়, তাই যখনই পর্কুপাইন তার নজরে আসে তাকে শিকারের জন্য সে তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যায়। যেমন এই জায়গাতে এক লেপার্ড শিকারের উদ্দেশ্যে পর্কুপাইনের রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। লেপার্ড শিকারের উদ্দেশ্যে পর্কুপাইনের আশেপাশে ঘুরতে লাগে। পর্কুপাইন শুধুমাত্র এখান থেকে পালাবার চেষ্টাই করছে না, যখন লেপার্ড তার পাঞ্জা দিয়ে পর্কুপাইনকে হামলা করার চেষ্টা করছে তো পর্কুপাইনও তার কাঁটা তার দিকে এগিয়ে দিচ্ছে, কারণ এটা ভালো করেই পর্কুপাইন জানে যে কেবল ওর কাঁটাই ওকে লেপার্ডের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে অনেক কড়া পরিশ্রমের পরও যখন লেপার্ড পর্কুপাইনকে শিকার করতে পারে না তো এক জায়গায় বসে যায় আর পর্কুপাইন নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে যায়। মঙ্গুজ। 2.5 থেকে 3 কেজি ওজনের ছোট্ট সুন্দর এই প্রাণীটিকে দেখে মনে হয় এ কতটাই না সরল আর সোজা প্রাণী, কিন্তু বন্ধুরা এর সুন্দর চেহারার দিকে যাবেন না, কারণ নেউল এতটা সাংঘাতিক হয় যে তার চেয়ে আকারে বড় শিকারকে শিকার করতে সে সক্ষম। আর সিংহের মতো আক্রমণাত্মক শিকারীর সঙ্গে নেউল লড়ে যায় অদম্য সাহসিকতার সাথে। এমনকি বিষাক্ত থেকে বিষাক্ত সাপদের খাদ্য তালিকায় প্রথম স্থানে থাকে, তাই একে কুখ্যাত স্নেক কিলারও বলা হয়। তবে আসুন দেখা যাক নেউলের দুটি সাহসিকতার ভিডিও। মঙ্গুজ ভার্সেস লায়ন্স। এই ভিডিওতে দেখা যাচ্ছে 3টি সিংহীর সঙ্গে একটি নেউল কতটা সাহসের সঙ্গে লড়াই করে চলেছে। এমন লড়াই যে নেউল একটুও ভয় পাচ্ছে না, উল্টে নেউলের কার্যকলাপ দেখে মনে হচ্ছে সিংহীরাই ভয় পেয়ে পিছে হটতে লেগেছে আর ভাবছে নেউলই না তাদের কোনো ক্ষতি করে দেয়। সত্যি কথা এই যে সিংহীরা একে মারার পরিবর্তে এর সঙ্গে খেলতে লেগেছে আর নেউলের রিয়াকশান দেখে মজা নিচ্ছে, নয়তো নেউলের এতটা সাহস নেই যে সিংহের সাথে লড়াই করে। তবে এটা আমাদের মানতেই হবে যে 3 কিলো ওজনের এক প্রাণী জঙ্গলের আক্রমণাত্মক জানোয়ারের সঙ্গে নিজের প্রাণ বাঁচাবার জন্য লড়াই তো করছে। ব্ল্যাক মাম্বা ভার্সেস মঙ্গুজ।
আফ্রিকা মহাদেশের ব্ল্যাক মাম্বা এমন বিষাক্ত সাপ যে সমস্ত বন্য জানোয়ার এর থেকে দূরত্ব বজায় রেখে চলা পছন্দ করে। কারণ ব্ল্যাক মাম্বা এমন সাপ যে অনায়াসে 15 জন প্রাপ্ত মানুষের জীবন কেড়ে নিতে পারে। কিন্তু 3 থেকে 5 কেজি ওজনের এক ছোট্ট প্রাণী নেউল একে একটুও ভয় না পেয়ে লড়ে যায় এর সঙ্গে। আর এই লড়াই চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না কারো একজনের মৃত্যু হয়। আসুন দেখা যাক ব্ল্যাক মাম্বা আর নেউলের সাংঘাতিক লড়াইয়ের ভিডিও। আফ্রিকার 2 মহারথী প্রাণী আজ সম্মুখ সমরে লড়াইয়ের জন্য প্রস্তুত। 14 ফুটের ব্ল্যাক মাম্বা আফ্রিকার এক বিষাক্ত সাপ, আর অন্যদিকে 3 থেকে 4 কেজি ওজনের মঙ্গুস যে এক শক্তিশালী স্নেক কিলার। এখানে এই নেউল সাপের চতুর্দিকে ঘুরে ঘুরে সাপকে পরিশ্রান্ত করে চলেছে আর শিকারের সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। ব্ল্যাক মাম্বাও সতর্ক রয়েছে, সেও বারবার ফনা তুলে আক্রমণ করে চলেছে। এক সুযোগ আসতেই নেউল তার ধারালো দাঁতের সাহায্যে ব্ল্যাক মাম্বার ফনার উপর আক্রমণ করে দেয় আর তাকে আধমরা করে দেয়। আজ নেউলের এক সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে।